ক্যাপকর্ডের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন অনেকেই, কিন্তু কয়কুট অ্যাপ্লিকেশন ইউজ করছেন বাট দুটি অসাধারণ ফিচার সম্পর্কে জানেন না। আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিব কয়কুট অ্যাপ্লিকেশনের দুটি অসাধারণ ফিচার সম্পর্কে, যেই ফিচারগুলো সম্পর্কে কিছুটা ধারণা রাখলে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবেন। দেন বলে রাখি, আপনার মুখে যদি কালো দাগ, ব্রণ, একদম কালো ফেস হয়ে থাকে, হাই এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। চলুন সেই লুকিয়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে দেখিয়ে দেই কিভাবে এই সেটিংসগুলো অন অফ করতে হয়। ভিডিওটি শুরু করা যাক। আপনার ফোনের কয়কুট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন ওপেন করার পর এইখানে এরকম ইন্টারফেস হবে। এই প্লাস আইকনের উপর ক্লিক করে একটি ভিডিও ইনপুট করে নেবেন। ওকে, এইখানে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ভিডিও ইনপুট করে নিয়েছি। সো ইনপুট করে নেওয়া হয়ে যাওয়ার পর এই ভিডিও লেয়ারটা যে দেখতে পাচ্ছেন, এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এই নিচে অপশনগুলো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল ভাগ করে রেখেছি, অর্থাৎ স্ক্রিনটাকে অর্ধেক করে রেখেছি আপনাদেরকে ভালো বোঝানোর সুবিধার্থে। এইখানে নিচের অপশনগুলো একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনারা ফার্স্ট অফ অল একটু অপশন পেয়ে যাবেন বিউটি বলে অপশন। এই বিউটি অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন এইখানে বেশ কিছু অপশন শো করছে। সো ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা নেট কানেকশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপরে আপনি নেট ছাড়াই কিন্তু এই ফিচার্সগুলো ইউজ করতে পারবেন। এখান থেকে এই ওয়েটিং অপশনের উপর ক্লিক করে এটাকে যদি আপনারা সামনের দিকে একটু কমানো বাড়ানো করেন তাহলে দেখতেই পারছেন ফেসটা কতটা পরিবর্তন হচ্ছে। আমি এটাকে 50 রেখে দিলাম। এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে স্মুথ বলে একটি অপশন, এই স্মুথ অপশনের উপর ক্লিক করে দিবেন। এতে আপনার ফেসটা অনেকটাই স্মুথ এবং ক্লিয়ার করে ফেলবে। দেন এটাকে আমি এখান থেকে 30 রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটু ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন ওয়েটিং বলে একটি অপশন একদম শেষে রয়েছে। এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে এটা আপনারা 10 কিংবা 11 এরকমই রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানকার কাজ কিন্তু আমাদের শেষ। এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর পুনরায় আবারও এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে যে দেখতেই পারছেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার ভিডিওর ব্রাইটনেস যদি একটু কমতি থাকে সেখানে ভিডিওর ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন। সো আমি ভিডিওর ব্রাইটনেস একটু বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে HSL অপশনে সিলেক্ট করবেন। এখানে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রিন করার জন্য এখানে গ্রিন অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে মাঝখানের অপশনটা 100% টেনে রেখে দিবেন। এখানকার কাজ শেষ। এইবার দ্বিতীয় যে সেটিংসটা, আপনার ভিডিওর লেয়ারের উপর পুনরায় আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই নিচের অপশনগুলো ডান দিকে স্ক্রল করতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন রিডিউস, এই রিডিউস অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটাকে এনেবল করে রেখে দিবেন। এতে আপনার ভিডিওর ভিতরে যে বাইরের আউট নয়েজ থাকবে সেগুলোকে রিমুভ করে প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি শুনতে পারবে আপনার অডিয়েন্স। এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।